বাবা, কত কলা গাছ, আর গাছে গাছে কত পাকা কলা। মনে হচ্ছে এই দ্বীপটার নাম হয়তো কলা দ্বীপ। সাবধান গোপাল। আশ্চর্য, তীর ছুঁড়ল কে? এ আবার সাক্ষাৎ তোমার জম। চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, তার আগে তো বুঝতে হবে যে কে তীর ছুঁড়লো আর কেনই বা ছুঁড়লো। কি বলছেন কি জাহাপানা? ঠিকই বলছি, এ খবর যে এনেছে সে মিথ্যা বলতে পারে না। কিন্তু ওই দ্বীপ থেকে আমরা ওই হলুদ হিরে আনবো কি করে? আপনিই তো বললেন ও দ্বীপে যে যায় সে আর ফিরে আসে না, যে যায় সেই মরে। উজবুকের মতন কথা বলো না তো, হিরে আনতে আমরা কেউ যাব না। তাহলে তাহলে কাকে পাঠাবেন জাহাপানা? আরে কৃষ্ণচন্দ্রকে পাঠাবো। মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এতে আমার দুদিক থেকেই লাভ হবে। হিরে নিয়ে এলে ওটা আমারই হবে, আর হিরে আনতে গিয়ে যদি মরে যায় তাহলে কৃষ্ণনগর দখল নেবো আমি। বাবা 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 বাবা, মাথা খেলিয়ে জব্বর একটা বুদ্ধি বের করেছেন তো। হ্যাঁ, এই না হলে নবাব বাহাদুরের মাথা। তাহলে আর দেরি করো না, দেরি করো না, আজই কৃষ্ণচন্দ্রকে আমার আদেশ পাঠাও। আরে কি হলো মন্ত্রী, চুপচাপ কেন? কিছু বলো। আমি তো আগে ভাগেই বলেছিলাম যে আমি রোগারুগ্ন মানুষ, তাই এই সব ভয়ানক অভিযানের মধ্যে আমি নেই। সে কথা বললে কি করে হয় মন্ত্রী মশাই? আমরা আর ফিরবো কিনা তাও জানি না, বলা তো যায় না। এই সুযোগে আপনি যদি কৃষ্ণনগরের সব কিছু লণ্ডভণ্ড করে দেন। এ তুমি কি বলছো গোপাল? গোপাল ঠিকই বলছে, তোমাকে চিনতে তো আর আমাদের বাকি নেই, তাই আমাদের সাথে তোমাকেও নিয়ে আসা। মরলে সকলে একসাথেই মরবো। ঠিক আছে, সুযোগ পেলে আমিও এর শোধ তুলব। কি বুঝছো নাবিক, আর কতদিন পর আমরা হীরের পাহাড়ে পৌঁছবো? ওই পাহাড় যে দ্বীপে আছে তার আগে ওহো নামে একটা দ্বীপ পড়বে, সেটা কিন্তু এখনো পর্যন্ত নজরে আসছে না। আচ্ছা নাবিক সাহেব, ওই যে দূর আকাশে কেমন কালো মেঘ জমেছে, সেটা লক্ষ্য করেছেন কি? ওটা মেঘ নয়, ওটা ঘন কুয়াশা। এত ঘন কুয়াশা? সেটাই তো চিন্তার বিষয়। যে কোনো মুহূর্তে ওই কালো কুয়াশায় সব কিছু ঢেকে যেতে পারে, আর তাতে পথ হারাবার যথেষ্ট সম্ভাবনা। তাহলে কি আমাদের হীরের পাহাড় অভিযান সফল হবে না? কেন হবে না মহারাজ? অজানা সমুদ্র যাত্রায় বিপদ তো যখন তখন আসতেই পারে। তা বলে কি ভয় পেলে চলে? এগিয়ে আমাদের যেতেই হবে। তাহলে আর কি, গোপালের বাণীর ওপর ভরসা করেই আমাদের এগিয়ে যেতে হবে। যত সব।
আজ কতগুলো দিন হয়ে গেল তোমাদের মহারাজ গোপাল সকলে সমুদ্র যাত্রায় গেছে। কদিন ধরে এত চিন্তা হচ্ছে না। চিন্তা কি আমারও কম হচ্ছে রানীমা? কিন্তু কি করা যাবে বলুন, বিয়ারা নবাবের খপ পড়ে পড়ে হাড় মাস কালি হয়ে গেল আমাদের। হ্যাঁ, শুধু গোপাল সঙ্গে আছে এই যা ভরসা। খুবই চিন্তার কারণ হলো দেখছি। ঘন কুয়াশায় সামনে সব কিছু যে ঢেকে গেল, কিছুই আর দেখা যাচ্ছে না। তাহলে কি ধরে নেব আমাদের অভিযান ব্যর্থ? ব্যর্থ যাতে না হয় তার জন্য তো আমি আছি। যান যান, আপনারা গিয়ে জাহাজের কেবিনে গিয়ে বিশ্রাম নিন। দেখা যাক কুয়াশা কখন কাটে। গেল গেল গেল, এই এই হতচ্ছাড়া কুয়াশার জন্যই বুঝি সব কিছু ভেস্তে গেল। হিরে না নিয়ে যেতে পারলে তো নবাব আমাকে সিংহাসনচ্যুত করবেন। আপনাকে কেন সিংহাসনচ্যুত হতে হবে মহারাজ? আপনার গোপাল আছে না, বুদ্ধির হাঁড়ি শ্রীযুক্ত গোপালচন্দ্র ভাঁড়, দেখবেন বুদ্ধি দিয়ে ও ঠিক আপনাকে বাঁচিয়ে দেবে। ওর ওপর তো আপনার অগাধ ভরসা। এই, তুমি চুপ করো তো। আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি এসেছো আমার কানে গোপালের নামে বিষ ঢালতে। মন্ত্রী মশাই এ ছাড়া আর কি করবেন বলুন? ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর কুকুরের বাঁকা লেজ কখনো সোজা হয় না। কুয়াশা কেটে গেছে, আকাশে সূর্য উঠেছে। আমরা এখন বিপদ মুক্ত। নাবিক, আমরা এখন কোথায়? ঠিক বুঝতে পারছি না। দেখো দেখো দেখো, ভালো করে দেখে বলো, আমরা এখন হীরের পাহাড় থেকে ঠিক কত দূরে? ভয় পেয়েছিলাম আমরা হয়তো পথ হারিয়ে ফেলবো, কিন্তু মনে হচ্ছে আমরা ঠিক পথেই চলেছি। এই কি করে বুঝলে? সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে। হো হো দ্বীপ? হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে ওইটাই হো হো দ্বীপ। তাহলে আর চিন্তা কি? দেখাই যখন যাচ্ছে তখন ওখানে একবার নেমেই দেখা যাক না। জাহাজে কিন্তু আমাদের খাবার জলও ফুরিয়ে এসেছে। ওইখানে যদি মিষ্টি জল পাওয়া যায়। কিন্তু ওখানে যদি ভয়ঙ্কর কোনো বিপদ লুকিয়ে থাকে? আর আপনার ওই হীরের পাহাড়ের দ্বীপে আমাদের অভ্যর্থনা করবে বলে সকলে বুঝি পরনডালা সাজিয়ে বসে আছে। গোপাল ঠিকই বলেছে। নাবিক, ওই দ্বীপে জাহাজ ভেড়াবার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি তাই করছি। জাহাজটা এদিকে আসছে কেন? তাহলে কি জাহাজের লোকগুলোর মনে কোনো খারাপ মতলব আছে? তবে তবে বদমাইশি কিছু করতে দেখলেই বিষ মাখানো তীর ছুঁড়ে সব কোটাকে মাটিতে শুইয়ে দেব। কে কে যাবে ওই দ্বীপে? মহারাজ, আপনার আর নামার দরকার নেই। আমি মন্ত্রী মশাই আর সেনাপতি না হয় ঘুরে আসি। বেশ বেশ, তবে তাই যাও। তবে খুব সাবধানে যাবে কিন্তু। কেন যে কুয়াশাটা কেটে গেল? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এবার চলুন সকলে ওই নৌকায় উঠে বসি। জলের পাত্র নিয়ে যাবে না? জলের সন্ধান পেলে নিয়ে যাব।
হয়েছে সর্দার? সমুদ্রের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ তাই তো, দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আর একটা নৌকাও আসছে। তৈরি থাক, ওদের মতলব খারাপ বুঝলেই কিন্তু। বাবা, কত কলা গাছ, আর গাছে গাছে কত পাকা কলা। মনে হচ্ছে এই দ্বীপটার নাম হয়তো কলা দ্বীপ। সাবধান গোপাল! আশ্চর্য, তীর ছুঁড়লো কে? এ আবার সাক্ষাৎ তোমার জম। চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, তার আগে তো বুঝতে হবে যে কে তীর ছুঁড়লো আর কেনই বা ছুঁড়লো। গোপাল দাদা, আমরা কি বললাম হাতে ভেতরে গিয়ে দেখবো? খবরদার, কেউ অস্ত্র উঁচিয়ে ধরবে না। তীর ছুঁড়লে ভাই, শোনো, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, একটু খাবার জলের সন্ধানে এখানে এসেছি। আমরা আমরা তোমাদের মতো সভ্য লোকেদের কথা বিশ্বাস করি না। সত্যি বলছি ভাই। ওই ওই জাহাজটা কি তোমাদের? হ্যাঁ ভাই, জাহাজ নিয়ে কোথায় যাচ্ছ? হীরের পাহাড় যেখানে আছে ওই সেই দ্বীপে যাব। খুব খুব মরার শখ হয়েছে তাই না? জানো না, ওই দ্বীপে যে একবার যায় সে আর বেঁচে ফিরে আসতে পারে না। কেন? খুব হিংস্র সাপদ আছে বুঝি? হিংস্র সাপদের থেকেও ভয়ানক ওই দ্বীপে আছে বিশাল আকারের এক বন মানুষ। বন মানুষ? হ্যাঁ, সে ওই দ্বীপের রাজা। দিন রাত ওই হিরে পাহারা দেয়, আর মানুষ দেখলেই আছাড় মেরে মেরে ফেলে। সে তো খুব ভয়ঙ্কর। হীরের পাহাড়ের দ্বীপে বিশাল বন মানুষ, এই জন্যেই আমি আসতে চাইনি। তাই বলছি যে হীরার চিন্তা মাথা থেকে নামিয়ে ফিরে যাও, ঘরকে ফিরে যাও। সে না হয় ফিরে যাব, কিন্তু আমাদের জল দিতে পারো, খাবার জল? এ দ্বীপে জলের খুব আকাল, তাই জল দিতে পারবো না। তবে গাছে গাছে এত কলা, কলা দিতে পারি। কলা? সে তো খুব ভালো, তাহলে তাই দাও। তা কত নেব? যত ইচ্ছে তত। নাও নাও নাও, সকলে কলার কাঁদি কাঁধে তুলে নাও। তোমাকে অনেক ধন্যবাদ সর্দার, তুমি খুব ভালো। তুমিও খুবই ভালো। তবে তবে আবার বলছি, ওই হীরের পাহাড়ে না যাওয়াই ভালো। দেখেছেন গোপাল কত কলা এনেছে? তা গোপাল, তুমি কি বাঁদর যে এত কলা খাবে? আসলে এই জাহাজে আমি ছাড়াও দু একজন বাদর আছে, তো পারলে না হয় তাদের সঙ্গে ভাগ করে খাবো। তুমি কি আমাকে খোঁচা মেরে কথাটা বললে গোপাল? যাক, খোঁচা দিলে যে খোঁচা খেতে হয় এই জ্ঞানটা যে আপনার আছে সেটা দেখে ভালো লাগছে। আরে অনেক দূরে ওটা কি দেখা যাচ্ছে? কি মহারাজ? আরো একটা দ্বীপ, দ্বীপের উপর একটা পাহাড়ও আছে দেখছি। আরে
আরে এটাই তো মনে হচ্ছে হীরের পাহাড়। তাই নাকি? এটাই তাহলে হীরের পাহাড়? কি আশ্চর্য! তা গোপাল, বলুন মহারাজ। আমরা কি এখন ওই হীরের পাহাড়ে যাব? এই কথা কেন বলছেন মহারাজ? না মানে ওই যে আদিবাসী সর্দার তোমাদের বলেছে না, ওই দ্বীপে ভয়ানক সব বন মানুষ থাকে। আমি তো আগেই বলেছিলাম ওই হীরের পাহাড়ের দ্বীপে আমাদের অভ্যর্থনা করবে বলে কেউ বরণডালা সাজিয়ে বসে থাকবে না। তাই এতটা এসে শুধু বন মানুষের ভয়ে পিছিয়ে যাওয়াটাও ঠিক হবে বলে আমার মনে হয় না মহারাজ। দেখো দেখো আমার গোপালের সাহস দেখো। সুযোগ পেলে যখন বন মানুষের সামনে গোপালকে ফেলে দেব তখন বুঝবে কত ধানে কত চাল। সাহস থাকা তো খুব ভালো মহারাজ। তাহলে কয়েকজন সৈনিককে নিয়ে ছোট নৌকায় চড়ে আমি আর গোপাল ঘুরে আসি ওই হীরের পাহাড় থেকে। আমি যাব না। আপনার বয়স হয়েছে মহারাজ, তাই ওই ভয়ঙ্কর দ্বীপে আপনার না যাওয়াই ভালো। কারণ আমাদের জীবনের থেকে আপনার জীবনের দাম যে অনেক বেশি মহারাজ। এ কি মন্ত্রী, তোমার হলোটা কি? এই তো আসতেই চাইছিলে না, এখন আবার দেখছি যাবার জন্য একেবারে পা বাড়িয়ে দিয়েছো। কেন দিয়েছি সেটা আপনি বুঝবেন না মহারাজ। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনি জাহাজে থাকুন, আমি আর মন্ত্রীমশাই যাব। হ্যাঁ, মনে হচ্ছে ওই আদিবাসী বুড়ো আমাদের মিথ্যে ভয় দেখিয়েছে। এ কথা কেন বলছেন? দেখছো না এতটা পথ চলে এলাম, অথচ এখন অবধি বন মানুষের টিকিটা অবধি দেখতে পেলাম না। আচ্ছা গোপাল, আমাদের সকলের হাতে যখন অস্ত্র তখন তোমার কাঁধে কলার কাঁদি কেন? ওই খিদে পেলে খাবো বলে। দেখছেন না এই দ্বীপে কোনো কলা গাছ নেই। একেই বলে বাঁদুরে বুদ্ধি। জাহাজে বসে কলা খেয়ে হলো না, এখানেও খেতে হবে। যত সব। নিন নিন, বাজে কথা না বলে এগিয়ে চলুন। বাবারে, তালকানা নাকি? হ্যাঁ, এত বড় গর্ত দেখতে পাওনি? আরে দেখুন দেখুন, এটা কোনো সাধারণ গর্ত নয়। সে কি? আরে এ তো বিশাল একটা পায়ের পাতার ছাপ। উফ, কি ভয়ঙ্কর! পালাও পালাও! ওই তো হিরে, ওই তো। এই মশাই, আহাম্মকের মতো চেঁচাবেন না তো। আপনার ওই চেঁচানি শুনে বন মানুষ এসে পড়লেই বুঝবেন ঠেলা। খেতে হলে ওকে খা। আমি চললাম, আমি চললাম। যে জন্যে এটা আনা, দেখি কলা দিয়ে বন মানুষটাকে বশ মানাতে পারি কিনা। বেটা কি আনন্দে বুক চাপড়াচ্ছে। আর একটা কলা দিয়ে দেখি। আরে আচ্ছা,
বেটা কি আনন্দে বুক চাপড়াচ্ছে। দেখি দেখি দেখি, আরেকটা কলা দিয়ে দেখি। খাও বাবা খাও, তোমাকে খাইয়ে খুশি করার জন্যই তো ঘাড়ে করে কলার কাঁদি বয়ে এনেছি। না না না, এগুলো এগুলো আমার আমার। চুপ! বাবা, এত হিরে! আরো আছে। বাহ বাহ বাহ, খুব ভালো। এ তো একেবারে অসাধ্য সাধন। হলো না, এবারও হলো না। ওফ, কি করছেন জাহাপানা, কি করছেন? মাথা যে ফুলে একেবারে আলু হয়ে যাবে। ও কালু, গোপাল, তোমায় আমি ছাড়বো না।